জবরের বাম পাশে যদি এরকম খালি আলিফ থাকে তাহলে কি হবে ক্লিক করা লাগে এক আলিফ নিয়ে পড়ি তাই যেরকম বা আলিফ জবর বা বলো বা আলিফ জবর বা এদিকে কি আছে জবরটা আলিফটা কি আছে এই আলিফটার জন্য জান হচ্ছে আমি যদি এর উপরে জবর দিয়ে দিই বা জের উপরে মানে জেড দিয়ে দিই বা পেজ দিয়ে দিই এই বোঝো আমি যদি এর উপরে জবর দিয়ে দিই বা জেড দিয়ে দিই আলিফটার উপরে খালি আলিফটা খালি দেখলো না যখনই আলিফটা খালি থাকবে তখন এক আলিফটা নিয়ে কিটা করতে হয় এবার এটা বলো এটা কি হইবে এটা কি বলেন আরো কি একটু আসতে বা আলিফ জবর বা আপনি বলেন তো এটা কি হইবে এই আলিফটা খালি থাকার কারণে কি করলাম এক আলিফ নিয়ে পড়া লাগে ঠিক আছে বুঝলেন তো খবরের কাহিনী কোরআনে হাদিস এই কোরআনে আপনার আরবি বইতে যেখানে দেখবেন যে এরকম মানে কমসে কম কোরআনের টান আর কি হাদিসের ব্যাপারে মানে হাদিসে অনেক রকমের আছে হাদিস মানে টানটুলি আলাদা আলাদা এইভাবে মানে জবরদস্ত তো থাকেই না হাদিসে আমরা তো পড়তে পারি জবরদস্ত না থাকলে আমাদের পড়াও সমস্যা তো আজকে জবরেরটা খালি শিখালাম যে যদি কোনো অপরের পাশে ঠিক আছে না এটা কি তা এটা কি এটা তা ঠিক আছে তার সাথে কি এটা এই যে আপনি এটা তা ঠিক আছে লেখাতে তো ভালো এটা তা এখন একসাথে এটা এরকম হইব আপনার পুরানো পুরানো